হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের কোষে দেখি 20 ত্রিভুজাকৃতির ক্ষেত্রফলের যে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউগুলো রয়েছে তার সমাধানগুলি করে দেখাবো। দেখো 11 দাগের একের অঙ্কটা কী দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 0,4, 0,0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু বলে দিয়েছে এখান থেকে কী করতে হবে না, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র রয়েছে। ফার্স্ট সেই সূত্রটা লিখে নেব। 1/2, এটা হচ্ছে মড চিহ্ন, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ব্র্যাকেট শেষ, মড লাস্ট হবে বর্গ একক। ক্ষেত্রফলে বর্গ একক কথাটি লিখতে হয়। এবার এখান থেকে যে x1 y1 x2 y2 x3 y3 এই মানগুলো পর থেকে আমি ধরে নেব। প্রথম যে মানটা 0,4 দেওয়া রয়েছে, তাহলে প্রথম মানটাকে ধরবো x1, তারপরের মানটাকে ধরে নেব y1। 0,0 রয়েছে, তাহলে প্রথম মানটাকে ধরবো x2, তারপরের মানটাকে ধরবো y2। এখানে রয়েছে -6,0, তাহলে প্রথম মানটাকে ধরবো x3 আর পরের মানটাকে ধরে নেব y3। এবার এই মানগুলো হচ্ছে কি এখানে বসিয়ে দেবো। ইকুয়াল টু 1/2, x1 রয়েছে, দেখো x1 এর মান 0 এখানে, ইন্টু y2 মাইনাস y3, y2 এর মান 0 মাইনাস y3 এর মানও 0, তারপরে প্লাস x2 এর মান দেখো 0 রয়েছে এখানে, তাহলে 0 বসালাম। y3 মাইনাস y1, দেখো y3 এর মান 0 মাইনাস y1 এর মান কত না, y1 এর মান 4 প্লাস x3, দেখো x3 এর মান রয়েছে -6 আর সূত্রে এখানে রয়েছে +6, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে যাবে, তাহলে -6 y1 মাইনাস y2, দেখো y1 এর মান এখানে 4 মাইনাস y2 এর মান কত 0, তাহলে মানগুলো বসিয়ে দিলাম, লাস্টে বর্গ একক। ইকুয়াল টু 1/2 0 ইন্টু 0 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে সেই 0 হবে, প্লাস 0 ইন্টু 0 থেকে যদি -4 করি তাহলে 4 বড় সংখ্যা, 4-এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসটা নেবো, আর 0 আর 4 বিয়োগ করলে তো 4ই হয়, মাইনাস 6 ইন্টু 4 থেকে 0 বিয়োগ করলে পাবো 4, মোট লাস্টে বর্গ একক। ইকুয়াল টু 1/2 বা 0 সঙ্গে 0 গুণ করলে 0 পাবো, প্লাস মাইনাসে মাইনাস, 0 সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় তাহলে তার পুরো মানটা হয়ে যাবে 0, মাইনাস 6 আর 4 গুণ করলে 6×4 = 24, ইকুয়াল টু 1/2। এবার দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 আর 0 সঙ্গে 24 বিয়োগ করলে -24 হবে এখানে। এবারে মডের ভিতর কোনো সংখ্যা যদি মাইনাস থাকে সেটা যখন মডের বাইরে আসবে তখন প্লাস হয়ে যাবে, তাহলে পাবো 1/2, তাহলে -24টা মডের বাইরে এলে তখন +24 হয়ে যাবে, বা শুধু 24 লিখতে পারি। এবার 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 12 পাবো, 12 বর্গ একক। আর এগুলো বর্গ একক বসিয়ে আসতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 12 বর্গ একক। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। এরপরে দেখো 11 থেকে 2 এর অঙ্কটা দেওয়া রয়েছে 7, -5, -2,5 এবং 4,6 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। দেখো কীভাবে করবে। তাহলে এখানে 3টে বিন্দু দিয়ে দেওয়া রয়েছে, এই 3টে বিন্দু থেকে কী করতে হবে না, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এবার ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের একটা সূত্র ছিল, সেটাকে লিখে নেবো আগে। ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। এবার প্রথমে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ধরে নেব। প্রথম মানটাকে এখানে ধরবো x1, তারপরের মানটাকে ধরে নেবো y1, এখানে প্রথম মানটাকে ধরবো x2, তারপরের মানটাকে ধরবো y2, এখানে প্রথম মানটা হবে x3 আর তারপরের মানটা হয়ে যাবে y3। এবার এই মানগুলো হচ্ছে এখানে বসিয়ে দেবো। দেখো প্রথমে রয়েছে x1 প্লাস x2 প্লাস x3, তাহলে x1 এর মান কত এখানে 7 বসালাম, প্লাস x2 এর মান হচ্ছে -2, x2 এর মান -2 আর এখানে সূত্র প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে যাবে, তাহলে -2 প্লাস x3 মান হচ্ছে এখানে 4/3, সূত্র 3 ছিল তাহলে নিচে 3 আসবে, y1, দেখো y1 এর মানে এখানে -5 প্লাস y2 এর মানে এখানে +5 প্লাস y3 মানে এখানে 6 আর নিচে চলে আসবে 3, ইকুয়াল টু। এবার দেখো 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসে 5 আর 5 এর সঙ্গে 4 যোগ করলে পাবো 9 আর নিচে ছিল 3, এখানে -5 + 5 কেটে যাবে, তাহলে 6
আর নিচে আছে 3। এবার কেটে দেবো, 3 3 9, তাহলে 3 পাবো, 3 2 6, তাহলে 2 পাবো। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবো 3, 2। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা কী বলেছে। হ্যাঁ, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কোণটা 90 ডিগ্রি, এ ও সি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 0,4 এবং 3,0 হলে এবিসি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো কীভাবে করবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে এখানে, যার এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর সি বিন্দু স্থানাঙ্ক বলেছে 3,0 আর এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 0,4। এখান থেকে বের করতে হবে হচ্ছে এবিসি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এটা একটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বি বিন্দুটাকে এটাকে ধরে নেবো যে মূল বিন্দু, মানে স্থানাঙ্ক 0,0। তাহলে এই যে ভূমির মানটা 0 থেকে এটা কত দূর পর্যন্ত গেছে, 3,0, মানে এক্স অক্ষ বরাবর 3 গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর যায়নি, 0 রয়েছে, মানে কি এক্স অক্ষ বরাবর 3 একক, ওয়াই অক্ষ বরাবর 0 একক, মানে এইখান বি থেকে সি বিন্দুর যে দূরত্ব সেটা কিন্তু 3 একক এখানে। আর একই রকমভাবে এটাকে যদি ওয়াই অক্ষ ধরি আমি, তাহলে এখানে এক্স অক্ষ, এখানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,4, তার মানে এক্স অক্ষ বরাবর যায়নি বিন্দুটা, ওয়াই অক্ষ বরাবর গিয়েছে হচ্ছে গিয়ে 4 একক। তাহলে এই যে উচ্চতা এবি, এর দৈর্ঘ্যটা হবে 4 একক। তাহলে এটাকে ফার্স্টে আমাকে লিখে নিতে হবে যে এবিসি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, এখানে কমা দিয়ে বিসি সমান 3 একক, আর উচ্চতা হচ্ছে এখানে এবি, কমা দিয়ে এবি সমান 4 একক। এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবার ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র ছিল, সমকোণী ত্রিভুজের বা যে কোনো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, আর লাস্ট হবে বর্গ একক। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে 1/2 গুণিতক ভূমির মান দেখো, এখানে ভূমি রয়েছে 3, ইন্টু উচ্চতা দেখো এখানে 4, বর্গ একক ইকুয়াল টু, এবার 2 দিয়ে কেটে দেবো, 2 2 4, এবার 3 আর 2 গুণ করলে 3 2 6, তাহলে 6 বর্গ একক হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি। এরপরে দেখো 4-এর দাগের অঙ্কটা কী বলেছে। 0,0, 4,-3 এবং এক্স, ওয়াই বিন্দু 3টি সমরেখা হলে এক্স আর ওয়াইয়ের মান কত হবে। এখানে দেখো কিভাবে করবে। তাহলে এখানে 3টে বিন্দু বলে দিয়েছে, এই 3টে বিন্দু কী হবে না, সমরেখা হবে। তাহলে সমরেখা হলে সমরেখার একটা সূত্র ছিল x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে 3টে বিন্দু কী হবে না, সমরেখা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা ছিল সেখান থেকে হাফটা যদি বাদ দিয়ে দিই, 1/2 ইন্টু এইটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে, সেখান থেকে যদি 1/2টাকে বাদ দিয়ে দিই, বাদ বাকি যে সূত্রটা ছিল সেটা হচ্ছে সমরেখার সূত্র। তাহলে এই সূত্রের মানটা যদি 0 হয় তাহলে বলে দিতে পারবো যে 3টে বিন্দু সমরেখা। দেখো এবার এখান থেকে মানগুলো ধরে নেবো। তাহলে প্রথমে 0,0 রয়েছে, তাহলে প্রথম মানটাকে ধরে নেবো x1, তারপরের মানটাকে ধরবো y1, এখানে প্রথম মানটাকে ধরবো x2, তারপরের মানটাকে ধরবো y2, এখানে প্রথম মানটাকে ধরবো x3, আর তারপরের মানটাকে ধরবো y3। এবার এই মানগুলো হচ্ছে এখানে বসিয়ে দেবো। তাহলে পাবো ইকুয়াল টু, দেখো x1 রয়েছে এখানে, x1 এর মান কত 0, ইন্টু y2 মাইনাস y3, দেখো y2 মান কত এখানে -3, মাইনাস y3 মান কত এখানে y, প্লাস x2 মানে এখানে 4, ইন্টু y3 মাইনাস y3 মানে এখানে y, মাইনাস y1 এর মান 0, প্লাস x3, দেখো x3 মানে এখানে x, ইন্টু y1 মাইনাস y1 এর মানে এখানে 0, মাইনাস y2 মান কত এখানে -3, তাহলে y2 মান -3, আর সূত্রে একটা মাইনাস রয়েছে, তাহলে দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +3 হবে ইকুয়াল টু 0।
বা শূন্য আছে ব্র্যাকেট দিয়ে রয়েছে -3 -y, তাহলে শূন্যের সঙ্গে যাই গুণ করি না কেন তার পুরো মানটা শূন্য হয়ে যাবে। বা তাহলে শূন্যের সঙ্গে এই পুরো মানটা গুণ করলে শূন্য পাবো। প্লাস এখানে দেখো 4 রয়েছে, ব্র্যাকেটে y-0 রয়েছে, তাহলে y থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কী হবে, সেই y হবে। তার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে পাবো 4y। প্লাস এখানে 0-র সঙ্গে যদি 3 যোগ করি তাহলে পাবো 3, আর 3-র সঙ্গে x গুণ করলে হবে 3x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্সটাকে যদি আগে লিখি তাহলে 3x প্লাস 4y ইকুয়াল টু 0। এবার দেখো বইয়ে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো চেক করে এখানে দেখতে হবে যে এক্সের মান 8 আর ওয়াইয়ের মান -6 যদি বসাই তাহলে এই সমীকরণটা সিদ্ধ হয় কিনা। তাহলে এই সমীকরণে যদি x সমান 8 বসাই, একের অপশানটা যেটা দেওয়া ছিল x সমান 8, y সমান যদি -6 বসাই তাহলে কি এই পুরো সমীকরণের মানটা কি 0 আসছে সেটাকে চেক করে নিতে হবে। তাহলে দেখো 3-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 3 × 8 প্লাস 4 ইন্টু ওয়াইয়ের সঙ্গে যদি -6 যদি গুণ করি তাহলে -6 হবে 4 × -6, তাহলে 3 আর 8 গুণ করলে পাবো 24, প্লাস মাইনাসে মাইনাস, 4 6 24, অর্থাৎ শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম যে অপশানটা দেওয়া ছিল এখানে x সমান 8 y সমান -6, তাহলে সেই মান বসে কি দেখতে পাচ্ছি না এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ সমীকরণটা স্যাটিসফাইড হচ্ছে। তাহলে অপশান এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যদি এই অপশানগুলো বসাতাম x সমান 8 y সমান 6 বা x সমান 4 y সমান -6, এই মানগুলো বসালে কিন্তু যে ডান দিকের যে মানটা 0 রয়েছে 0 আসতো না, অন্য কোনো সংখ্যা আসতো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ x সমান 8 আর y সমান -6। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা কী বলেছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলেছে 7, এবং ত্রিভুজটির ভরকেন্দ্র স্থানাঙ্ক 1,2 হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে। দেখো কীভাবে করবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজ বলে দিয়েছে, এই এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্কটা বলে দিয়েছে 7, আর ভরকেন্দ্র ত্রিভুজের এই জায়গাটা থাকে, তাকে ধরে নিচ্ছি আমি জি, আর জি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছি 1,2। আমাকে বের করতে হবে যে এই যে বিসি বাহু রয়েছে তার মধ্যমা, সেটা যদি ডি ধরে নিই তার স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটাকে ধরে নিচ্ছি আমি x, y, অর্থাৎ x, y এর মান এখানে বের করতে হবে। এবারে একটা উপাদ্য মনে রাখতে হবে, যে ত্রিভুজের ভরকেন্দ্র কী করে না, ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। এই উপাদ্যটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে ভরকেন্দ্রটা কত, জি এখানে, তাহলে জি বিন্দু কী করে না, এই যে এডি মধ্যমা রয়েছে ত্রিভুজের, তাকে কী করে না এই 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে প্রথমে লিখে নেব যে ত্রিভুজ এবিসি এর, প্রথমে ধরি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্কটা কত ধরেছি x, y। এবার এই যে উপাদ্যটা যেটা বললাম একটু আগে সেটাকে লিখে নেব, যে ত্রিভুজের ভরকেন্দ্র জি, যা স্থানাঙ্কটা প্রশ্ন বলে দিয়েছে 1,2, এডি মধ্যমাকে টু 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। এবারে অতএব জি বিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে অন্তস্থভাবে বিভক্ত করলে একটা সূত্র ছিল, সেই সূত্রটা লিখে নেবো এখানে। তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটা হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত করলে তার সূত্র। এবার মানগুলোকে ধরে নেবো। তাহলে প্রথম যে 7, রয়েছে, প্রথম মানটাকে ধরবো x1, আর পরের -4 মানটাকে ধরে নেবো y1, আর এখানে xy রয়েছে, তাহলে এর প্রথম মানটাকে ধরবো x2, আর সেকেন্ড যে ওয়াইয়ের মানটা সেটাকে ধরে নেবো y2। আর এই যে অনুপাতটা ধরেছিলাম 2:1, তাহলে এটা হচ্ছে m এর মান ধরবো, আর একটা হচ্ছে গিয়ে n এর মান, m:n, তাহলে m এর মান 2 এখানে, n এর মান 1। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। দেখো mx2 রয়েছে, তাহলে m এর মানে কত এখানে 2 × x2, দেখো x2 এর মানে এখানে x, প্লাস nx1,
এনের মান এখানে 1 ইন্টু x1 এর মান এখানে 7 বাই m প্লাস n। আর m প্লাস n মানে হচ্ছে এখানে 2 প্লাস 1 কমা এবার my2 প্লাস ny1। my2 দেখো m এর মান এখানে 2 ইন্টু y2 এর মান এখানে y প্লাস ny1 n এর মান ওখানে 1 ইন্টু y1 এর মান -4 বাই m প্লাস n মান হবে 2 প্লাস 1 ব্র্যাকেট শেষ ইকুয়াল টু পাবো তাহলে 2 এর সঙ্গে s গুণ করলে 2x প্লাস 1 এর সঙ্গে 7 গুণ করলে 1 সাথে 7 আর নিচে 2 আর 1 যোগ করলে পাবো 3। এখানে 2 এর সঙ্গে y গুণ করলে 2y, এখানে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস 1 আর 4 গুণ করলে 4 আর নিচে হবে 3। এবার দেখো ত্রিভুজের ভরকেন্দ্র জি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এবার জি বিন্দু স্থানাঙ্ক প্রশ্ন একটা বলে দিয়েছিল 1,2। তাহলে কী করবো না, এই যে প্রথম জি বিন্দু স্থানাঙ্কের যে প্রথম মানটা 2x প্লাস 7/3 সঙ্গে এর যে প্রথম মানটা 1 সেটা সমান করে দেবো, আর সেকেন্ড যে মানটা 2y - 4/3 ছিল তার সঙ্গে সমান করে দেবো 2। তাই লিখব প্রশ্নানুসারে 2x প্লাস 7/3 ইকুয়াল টু প্রথম মানটা ছিল 1 এবং 2y - 4/3 ইকুয়াল টু সেকেন্ড যে মানটা দেওয়া ছিল 2, তাহলে তার সঙ্গে সমান করে দেব। তাহলে পাবো বা এখানে 1-এর নিচে 1 ধরতে পারি, তাহলে 2x প্লাস 7-এর সঙ্গে যদি কোনাকুনি গুণ করি 1, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে 2x প্লাস 7-এর কোনাকুনি 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 2x প্লাস 7 গুণ করলে পাবো 2x প্লাস 7 ইকুয়াল টু 1-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 1-3 3। এবার এক্সটাকে বাম দিকে রেখে দেবো, 2x ইকুয়াল টু 3 আর প্লাস 7 যদি সমান চিহ্ন ডান দিকে যায় তাহলে হয়ে যাবে -7 বা 2x ইকুয়াল টু পাবে 3 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে আসে দেখো 7 বড় সংখ্যার আগের চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস নিতে হবে, আর 7 আর 3 বিয়োগ করলে হবে 4 বা x ইকুয়াল টু -4। তাহলে 2টা গুণ ছিল x এর সঙ্গে, সেটা ভাগ হয়ে যাবে মানে নিচে চলে যাবো, তাহলে নিচে 2 যাবে বা x ইকুয়াল টু পাবো 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে -2। এবার এই দিকটা এখানেও 2 এর নিচে ধরে নেবো 1, তাহলে 1 ধরলে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে পাবো 2y - 4-এর সঙ্গে 1 গুণ করলে সেটাই পাবো, 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে 2y - 4-এর সঙ্গে 1 গুণ করলে হবে 2y - 4 ইকুয়াল টু বা 3-এর কোনাকুনি 2 রয়েছে, 3 আর 2 গুণ করলে পাবো 6 বা 2y ইকুয়াল টু 6 ছিল ডান দিকে, আবার সমান চিহ্ন বাম দিকে ছিল -4, তাহলে -4 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন হয়ে যাবে +4 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে +4 পাবো এখানে বা 2y ইকুয়াল টু এবার 6 আর 4 যোগ করলে হবে 10 বা y ইকুয়াল টু 10 আর 2টা দেখো y এর সঙ্গে গুণে যাবে ছিল, গুণ থাকলে কী হয়ে যায় সমান চিহ্ন ডান দিকে গেলে ভাগ হয়ে যায় মানে নিচে চলে যাওয়া বা y ইকুয়াল টু পাবো 2 দিয়ে কাটলে 2 5 10, তাহলে y ইকুয়াল টু পেয়ে যাবো 5। তাহলে আমাকে এখানে x আর y এর মান বের করতে বলেছিল, অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক বলেছিল এখানে। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কী পেলাম এখানে না, x এর মান পেয়েছি -2 আর y এর মান পেয়েছি 5, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। তাহলে লিখব অতএব ডি বিন্দু স্থানাঙ্ক বা বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক -2, 5।